ইসলামপুরের জনপ্রিয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে আজ বিকেল 4টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পুরাতন বাসস্ট্যান্ড থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত একটি মিছিল বের করা হয়। উক্ত মিছিলের নেতৃত্ব দেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, যেটা আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী খুব ঘোর প্রতিবাদ করেছে, খুবই রেগে গেছে। এরকম ঘটনা আরজিকর মেডিকেল কলেজে কোন দোষী ব্যক্তিরা করেছে তাদের অবিলম্বে ধরতে হবে। তার কলকাতার পুলিশ কমিশনার সমস্ত পুলিশের বিভাগের লোকগুলোকে সবাইকে বলেছে যে এক্ষুনি অবিলম্বে তোমরা এই দোষীদের ধরো। পুলিশ তো যেমন তোমাকে ঘোরাঘুরি করে ধরতে লেগে গেছিল। একটা লোক ধরা পড়েছিল, যেটা সিভিক ভলেন্টিয়ার, যারকে হেডফোনটা ধরা পড়েছিল, সেটা বলে ওকে সঞ্জয় রায়কে ধরে পুলিশ রেখে দিল। তারপর মেইন পিছনে পিছনে কি আছে এদের পিছনে সেটা পাওয়া ছিল না। মমতা ব্যানার্জি খুব জোর লোকের 4 দিন রোববার পর্যন্ত, আমি আজকে রোববার, এই রোববার পর্যন্ত আমি বলছি যে আমি টাইম দিয়েছি যে রোববারের মধ্যে আমাদের এই দোষীদের ধরে নিতে হবে। এদের মধ্যে শুনলাম যে সিবিআই নেমে পড়েছে 4 দিন আগেই, এই যে রোববারে আসার 4 দিন আগেই সিবিআই নেমে পড়েছে। এখন সিবিআই পর মমতা ব্যানার্জি বলেছে যে আমার পুলিশ, বাংলার পুলিশ সিবিআই কে সমর্থন করবে, সহযোগিতা করবে। সেখানে কয়েছে সিবিআই ঘুরে বেড়াচ্ছে, এখন সিবিআই কাউকে ধরতে পারছে না, যেমন কোন ধরছে। আমরা বুঝতে পারছি যে একটাই মমতা ব্যানার্জির পুলিশ যে ঘোরাঘুরি করছে, তো বিরোধী দল বলে কি কাউকে ধরে নিবে? বিরোধী দলের বিজেপি কি কংগ্রেস কি সিপিএম সরকার ধরে নিয়ে দেখা দিবে যে হ্যাঁ আমরা ধরলাম আসামি, এটা তো করতে পারে না আমাদের পুলিশ বিভাগ। সঠিক লোকটাকে, আসল দোষীটা কে সেটাই খুঁজছে। এখনো সিপিআই ধরে রাখতে পারছি না কাউকে। আমরা দাবি মমতা বলছে কি আমি রোববার দিন টাইম দিয়েছিলাম, সেই রোববার দিন পর্যন্ত থাকুক, কিন্তু ওরা ঢুকে গেল, সিবিআই ঢুকে গেছে। এখন মমতা বলছে সিবিআই কে বলছি যে তুমি আমাকে এই রোববার দিনের মধ্যেই আসামি ধরে ফাঁসি দাও বলো, কিন্তু এখনো সিবিআই ব্যর্থ। সেই জন্য বলছি যে একটা ঘটনা ঘটলে তার তো একটু সময় লাগবে, পুলিশকে খুঁজে বের করতে হবে। যেমন তোমাকে লোকে ধরে দিবে আর ফাঁসি দিয়ে দিবে, তো হয় না। মমতা ব্যানার্জি একদম একটা যেটা ফাঁসি দেওয়ার আমার হাতে নেই, ফাঁসিটা দিবে আদালত। এই জন্য আমাদের সমস্ত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের দাবি উঠে গেছে যে এই আসামিদের, এই দোষীদের ফাঁসি দিতে হবে, আর কোনো নিয়ম নেই। কারণ দেখা গিয়েছে আগেকার হাইকোর্টের জাজমেন্ট গুলো অনেকে দোষীদের রেহাই দিয়ে দিয়েছে। এই জন্য মমতা ব্যানার্জি বলেছে যে এই দোষীদের ফাঁসি দিতে হবে, আপনাদের বলা হয়েছে। আমি এটাই বলছি, আজকে আমরা মিছিল করে বেরিয়েছি। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, উনি নির্দেশ দিয়েছিলেন যে সারা বাংলায় ব্লকে ব্লকে, টাউনে টাউনে, বিধানসভা কেন্দ্রে সবাই মিলে মিশে কাজ করবে আর ফাঁসির দাবিতে এই আন্দোলন চালাবে। উনি চালাইছেন, কালকে কুতূহল করেছেন, উনি কন্টিনিউ করবেন। এরকম সাহস কারা করেছে? এর পিছনে চক্রান্ত আছে। সুখেন্দু শেখর রায় তিনি বলেছেন কলকাতা পুলিশের রায় তো বের হয়ে গেছে, ও এখন আমার দলের মধ্যে কেউ নেই। ওকে স্পোর্টসম্যান ছিল, ওটাকে সরিয়ে দিয়েছে, ওকে উল্টা পুল্টা বলার জন্য। সুখেন্দু শেখর রায়ের কথা বলছি, সুখেন্দু শেখর রায় কথা বলছি, ওকে বের করে দেওয়া হয়েছে। আপনার দলেই তো আছে, দলেরই সাংসদ। কিন্তু কোথায় মমতা ব্যানার্জি নেত্রী যিনি যা বলেছেন সেটি আমরা পালন করছি। এই যে মেয়েটিকে নৃশংসভাবে মারা হলো, আপনার কি মত চৌধুরী সাহেব? মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করে মারার অভিযোগ, আপনার কি মত? আমাদের মতো যে সাজা হবে ফাঁসি। এরকম ধর্মের চাইলে, এরকম অন্যায়, এরকম অত্যাচার, এরকমের ঘটনার জন্য দোষীদের ফাঁসি সাজা মমতা চাইছে, ওটাই করতে হবে। ওর বাড়িকে প্রথমে ফোন করে বলা হচ্ছে যে আত্মহত্যা করেছে, কি বলবেন? একটা ভালো খবর শোনাই দিচ্ছি যে বাপি রায়ের মার্ডারের কেসটাতে শুটার ধরা পড়েছে। পুলিশ করেছে 1 মাসের মধ্যেই। ওটা সময় দিতে হবে তো একটু, 4 দিনের মধ্যেই ধরবে।
হাইকোর্ট বলছে 4 দিনের কেউ ধরলেন না, আরে কাকে ধরবো? আমি এটা সিপিএমকে ধরাই দেবো, একটা বিজেপি লোককে ধরাই দেবো? আসল ওটা কি আছে তুই ধরতে হবে না। এই 1 মাসের মধ্যে ছোট ধরা পড়লো এই মিডিয়ারা আপনারা উল্টা এরকম করে দিচ্ছেন না, লোকগুলোকে বিগড়াই দিচ্ছেন। আচ্ছা, সন্দীপ ঘোষকে সিবিআই তলব করেছে, আগুনে পেট্রোল মিশাই দিচ্ছেন, তাই করতে যান। সন্দীপ ঘোষকে সিবিআই বলছি দাদা, আজকে আপনাদের তৃণমূলের যে আরজিকর কাণ্ড নিয়ে আপনারা যে দোষীদের শাস্তির দাবি করছেন, তো আপনাদের উদ্দেশ্যটা কি যদি একটু বলেন। সব থেকে বড় কথা আছে কি আজ যে রাম বাম শ্যামগুলো যে আছে বিরোধী দলগুলো, এদেরকে আপনি জিজ্ঞেস করুন কে প্রত্যেকটি বিজেপি যেখানে যেখানে শাসনে আছে, শাসক দল হয় যে রাজ্যতে, ওখানে যতগুলো কাণ্ডগুলো হলো আজ পর্যন্ত কোনো নেতা বা কোনো মন্ত্রী, কোনো বিজেপির কোনো আপনার লিডার ওদের পাশে যায় দাঁড়ালো না। চাহে আপনি সোয়েটার সিংকে নিয়ে নেন, তারপর আরও এরকম কত কত ঘটনা গুজরাতে হলো, ইউপিতে হলো, কোথায় কোথায় হলো। একমাত্র মমতা দিদি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কে যেখানেই যে ঘটনা হয় সঙ্গে সঙ্গে উনি ছুটে যায়, ওখানে যে দাঁড়িয়ে থাকেন, পাশে দাঁড়িয়ে থাকেন। আজকে আমাদের যে ডক্টরের সঙ্গে যে ঘটনাটা হলো, যে আমাদের মেয়ে ডক্টর, নামটা ভুলে গেলাম, তো যাই হোক, ওনার সঙ্গে যে একটা নিন্দাজনক যে ঘটনা ঘটলো, কারা ঘটেছে, ওদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, ওদের শাস্তি দেওয়ার জন্য এটা ফাঁসির ডিমান্ড করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কি এরকম ঘৃণা যদি কেউ কাণ্ড করে ওদের শাস্তি এরকম হওয়া উচিত। তারপরেই 2 দিন পরেই ওর মার পাশে ওর বাড়িতে মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী ওর পরিবারের পাশে যে দাঁড়িয়ে ওদেরকে একটু সাহস দিলেন কি আপনারা চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি আমাদের পুলিশের মাধ্যমে যারা এই কাণ্ডটা করেছে তাদেরকে ধরিয়ে নিয়ে ওদেরকে যে সঠিক শাস্তি হয় ওটা আমরা ওখানে দেবো, আর ফাঁসি দেওয়ার যদি দরকার হয় তো ফাঁসিও আমরা ডিমান্ড করব, এটা কোর্টের ব্যাপার। তো সেই জিনিসটা নিয়ে মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় উপস্থিত থাকছেন। কিন্তু আজকে যারা যারা বিজেপি দল হয় বা শুভেন্দু অধিকারী বাবু এরা যারা যারা চিৎকার করে যাচ্ছেন, ওদেরকে জিজ্ঞেস করেন কি বিভিন্ন রাজ্যতে এরকম কত কাণ্ড হচ্ছে, ওখানে আপনাদের নেতাগুলো মন্ত্রীগুলো কোনোদিন পাশে যায় দাঁড়ায় না, তো ওরা ভালো, কিন্তু এখানে মমতা দিদি পাশে দাঁড়ালে উনি খারাপ হয়ে গেলেন। আজকে যেহেতু বিজেপির মাটি শেষ, বামের তো কিছু নাই, কংগ্রেসের কিছু নাই, একটা টিটিক আছে আপনার বিজেপি, তো বিজেপি বলে বলে বিজেপিকে বিজেপির লোকগুলো শেষ করে দিচ্ছে। একটা বিজেপি ছিল অটল বিহারী বাজপেয়ী, উনি যখন ছিলেন তো বিজেপি দল ছিল, আজকের জমানাতে বিজেপি দলের চেহারাটা শেষ করে দিয়েছে বিজেপির নেতাগুলো। তো এরা চিৎকার করে যাচ্ছে, কিন্তু কোনো অসর পড়বে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, কোনো আমাদের রাজ্যের উপরে, যেহেতু আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ যদি আস্থা আর ভরসা রেখেছে, তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদির উপরে রেখেছেন। এর জন্য এই যে কাণ্ডটা হচ্ছে, ঠিক আছে কাণ্ড হতেই পারে, যেরকম কাণ্ড হয়, কিন্তু এটা নিন্দাজনক কাণ্ড হলো। একটা মেয়ে, একটা ডক্টর, উনি পরিষেবা দেওয়ার জন্য ওখানে উপস্থিত ছিলেন হসপিটালে, অন ডিউটি ছিলেন, কিন্তু এরকম নোংরা কাজ কারা করলো? যে করুক, আমাদের দলের যদি কেউ হয় তো যে এরকম কাজ যারা করে ওরা না কোনো মানুষ হয় না কোনো দলের লোক হয়, ওরা শুধু ক্রাইম করে। আর যে ক্রিমিনাল আছে, ওদের যে কালপ্রিট আছে, ওদের কোনো জায়গা নাই। এর জন্য বলছি যে আজকে প্রত্যেকটি মানুষকে একটা আপিল আপনাদের মাধ্যমে আমি করতে চাই যে আপনারা একটু ধৈর্য রাখুন, বাংলার পুলিশ প্রশাসনের উপরে একটু ভরসা রাখুন। 2-1 দিন হলো, হঠাৎ 2 দিন পরেই আপনি দেখেন সিবিআই চলে আসলো। তো সিবিআই যখন এসেছেন, তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রোববার পর্যন্ত আপনারা যখন এসেছেন তো আপনারা রিপোর্ট ওখানে সাবমিট করুন, আর যারা এই কাজ করেছে ওদেরকে শাস্তি দেওয়া হোক, এইটা তো ডিমান্ড করেছেন। তো যখন ওরাও করতে পারেনি, তো সিবিআইকে এখানে পাঠানোর কি দরকার? আমাদের যে সরকার আছে মামাটি মানুষের সরকার,
দিদির উপরে প্রত্যেকটি ক্ষেত্রে শুধু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দিদির সাথ আছে দাঁড়িয়ে, সব সময় সাথ থাকবে, ওনার কেউ কিছু বালবাকা করতে পারবে না। এটা আপনার মাধ্যমে আমি প্রত্যেকটি বিরোধী দলের নেতাগুলোকে আমি বুঝিয়ে দিতে চাই।